এই কে রে? এই মেয়ে, এই কে তুই? তোর এত বড় সাহস তুই পুলিশের মানিব্যাগে হাত দিস? ওকে পাঠিয়ে দেন, আমি দেখব। আসসালামু আলাইকুম। আসবো স্যার? ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। মেধা, কি খবর তোমার? বেতন কেন দিচ্ছ না? 3 মাসের বেতন বাকি। এরকমের হলে পড়াশোনা বাদ দিয়ে দাও। স্যার আর কিছুদিন সময় দেন, আম্মু বলছে দিয়ে দিবে। আর জানেনই তো আমাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ। আর কত সময় দেব তোমাকে? ফ্যামিলির অবস্থা ভালো না হলে নর্মাল কোনো স্কুলে যাও। এত ভালো স্কুলে পড়ার দরকার কি? তোমার আম্মুকে ফোন দিলে বলে আজ না কাল। এমনটা হলে পড়াশোনা করতে হবে কেন? ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। আরে তোমার মাকে ফোন দাও, কথা বলবো আমি। দাও, ফোন দাও। হ্যালো মা, স্যার কি যেন কথা বলবে। দাও আমার কাছে দাও। হ্যালো, মেয়েদার আম্মু বলছেন? বেতনগুলো কবে দিবেন আপা? এরকম করলে তো হয় না। আজকে 3 মাস ধরে বেতন দিচ্ছেন না, আর আপনার মেয়েকে কিছু বললেই নেকা কান্না শুরু করে। এই নেন, মেয়েদার সাথে কথা বলেন। ধরো। হ্যাঁ আম্মু বলো। কেন আম্মু, গরিব বলে কি পড়াশোনা করতে পারবো না? না আম্মু, আমি পড়াশোনা করতে চাই। স্যার আমি পড়াশোনা করতে চাই, আমাকে আপনারা বের করে দিবেন না প্লিজ। টাকা লাগে মেধা পড়াশোনা করতে, সেটা তো তোমাদের নাই। বকেয়া 3 মাসের বেতন না দিতে বললে কাল থেকে তোমার আর স্কুলে আসতে হবে না। যাও, এখন বাসায় চলে যাও, গিয়ে টাকা ম্যানেজ করো। আজকের ক্লাসটা করে যাই স্যার। না, যাও, যেতে বলছি, যাও। ভালো করে সাজো, আজ আমি তোমাকে শপিং করতে নিয়ে যাব। আরে টাকা নিয়ে চিন্তা কেন করছো? আজ আমার কাছে ভরপুর টাকা আছে। হ্যাঁ, বেতন পেয়েছি। এই কে রে? এই মেয়ে, এই কে তুই? তোর এত বড় সাহস তুই পুলিশের মানিব্যাগে হাত দিস? চল, তোকে এক্ষুনি থানায় নিয়ে যাই। কি রে, বোবা নাকি তুই? কথা বলছিস না কেন? থানায় নিয়ে ডান্ডার বাড়ি দিলে তখন ঠিকই কথা বলবি। তোর চুরি করা বের করছি।
চল। ভাইয়া আমি চোর না। চুপ বেয়াদব, কিসের ভাইয়া? স্যার বল, স্যার। স্যার আমি সত্যি বলছি আমি চোর না। চোর না? আশ্চর্য, স্কুল ড্রেস পরে একটা শিক্ষার্থী হয়ে তুই মানিব্যাগে হাত দিয়েছিস? এই সত্যি করে বল, আসলে কি তুই শিক্ষার্থী, নাকি তুই চুরির কাজে এই ড্রেসটাকে ব্যবহার করছিস? না না স্যার, বিশ্বাস করেন আমি চোর না, আমি একজন স্টুডেন্ট, আমাকে ধরে নিয়ে যাবেন না প্লিজ। তাহলে আমার পকেটে হাত দিলি কেন চোর না হলে? আবার তুই বলিস স্টুডেন্ট? স্যার আমি সত্যি বলছি আমি চোর না, কিন্তু এটা সত্যি আমি চুরি করার জন্য আপনার পকেটে হাত দিয়েছি। স্যার জানেন আমি না পড়াশোনা করতে চাই, কিন্তু আমার মা একা কাজ করে আমাকে পড়াশোনা করাতে পারে না। স্কুলে 3 মাসের বেতন বাকি, তার জন্য কাল থেকে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আজকে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। কেন, তোর বাবা কোথায়? নেই, আর একটা বিয়ে করে চলে গেছে আমাদেরকে রেখে। আমার মাই অন্যের বাসায় কাজ করে আমাকে পড়াশোনা করাতো। আমার মা আর পারবে না, আমার আর পড়াশোনা করা হবে না স্যার। আচ্ছা, তোর মা ছাড়া কি তোর আর কেউ নাই? না স্যার, আমার মা ছাড়া আর কেউই নেই। চলো। কোথায় স্যার? তোর স্কুলে, তারপর তোর মায়ের কাছে। প্লিজ স্যার, আমার স্কুলে কিছু বললেন না। যেতে বলছি চলো, তা নয়তো থানায় নিয়ে যাব। চুপ করে থাকলে হবে না, বলো কোথায় যাবে? থানায় না স্কুলে? স্কুলে। গাড়িতে ওঠো। ওঠো। আসতে পারি প্লিজ? আসুন, বসুন। বসো, তুমিও বসো। তুই পুলিশ নিয়ে আসছিস স্কুলে? ও আমাকে আনেনি স্যার, আমি ওকে নিয়ে আসছি। কেন? আপনি আমার স্কুলে আসছেন কেন? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আসার আগে আপনার যোগাযোগ করে আসা উচিত ছিল। কেন স্যার, যোগাযোগ ছাড়া কি এখানে আসা যায় না? না, আপনি আসতে পারেন না। একটা মেয়ে কি না কি বললো, তার কথা শুনে আপনি আমার স্কুলে চলে আসছেন কোনো ইনকোয়ারি ছাড়া। স্যার, ইনকোয়ারি করতে হলেও তো আমাকে আসতে হতো। পূর্বে যোগাযোগ না করে হুট করেই আমার স্কুলে আপনি আসতে পারেন না। আমি বা আমার স্কুলের কেউ ওয়ারেন্টের আসামি না যে আপনি এভাবে চলে আসবেন। আমার স্কুলও পুলিশের ছেলে মেয়েরা পড়ে। স্যার, আপনার স্কুলের যে ছেলেমেয়েদের অভিভাবক পুলিশ, তারা কি স্কুলে আসতে পারে না? হ্যাঁ পারে, তারা অভিভাবক হিসাবে আসে। আমিও একজন অভিভাবক হয়ে আসছি। অভিভাবক? কার অভিভাবক আপনি? মেধার। আমি মেধার অভিভাবক, আমি ওর বড় ভাই। আপনি যে বেতনের জন্য ওকে স্কুল থেকে বের করে দিয়েছেন, আমি সেই বেতনগুলো দিতে আসছি। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম ও হয়তো আপনার কাছে কমপ্লেইন করেছে। ও আমাকে কোনো কমপ্লেন করেনি, তবে রসহত্য চেহারা আমার আবেগ ও বিবেককে ধাক্কা দিয়েছে। দেখেন, আমরা তো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ব্যক্তিগতভাবে আমাদের কিছুই করার থাকে না। মেয়েটি ভালো, মেধাবী, কিন্তু কি করব বলেন, আমাদের তো কিছু করার নাই। হ্যাঁ স্যার, দায়িত্ব থেকে চাইলেও অনেক কিছু করা যায় না, আবার কখনো কখনো একটু দায়িত্বের বাইরে এসেও কিছু করতে হয়। স্যার, আশা করি আজ থেকে ওর আর কোনো বেতন বাকি থাকবে না।
পাগলি বোন আমার, তুই আমার ছোট বোন হবি? জানিস, আমারও কেউ ছিল না। আমি আমার চাচাদের কাছে থেকে বড় হয়েছি। আমিও না তোর মতো অনেক একা। তোর তো মা আছে, আমার সেটাও ছিল না। আজ থেকে তুই আমার একটা বোন। তোর পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার। চল, তোর মায়ের সাথে দেখা করব। হুম, শুধু আমার মা নয়, এখন থেকে যখন তুমি আমার ভাইয়া, আজ থেকে আমার মা তোমারও মা। কে বলছে তোমার কেউ নেই? ভাগলি বোন আমার। বলে দাও। অ্যাকশন। ইঞ্জিনিয়ার রতন, মা এমন কইরা কথা কইলা যেন তুমি ইঞ্জিনিয়ার সাহেব চিনো, উনি কেডাই গো মা? ফোন বাজে কার? আর ফোন এটা সাইলেন্ট রাখো। রোলিং তাই না? 3 2 1 0 অ্যাকশন। মা এমন ভাবে কথা কইলা, আবার যাই। অ্যাকশন। মা এমন কইরা কথা কইলা মনে হইতাছে এই কারা কথা বলে। অ্যাকশন। মা এমন কইরা কথা কইলা মনে হইতাছে তুমি ইঞ্জিনিয়ার সবরে আগে থেকেই চিনো। উনি কেডা গো মা? তারপরে ইঞ্জিনিয়ার কইলো আপনার আপনার এগুলো নিস এক্সপ্রেশন, আপনি ডায়লগ আসেন। ঠিক আছে। রতন যখন আপনার বললো না, যারা আমি জন্ম দেই নাই সত্যি, পেটেও রাখি নাই, কিন্তু সে আমার মাথার তাজ বানায় রাখছে, এগুলো এক্সপ্রেশন। রতন দাঁত কিরমিরে, তাহলে তুমি হইলা সেই কুলাঙ্গার ছেলে যে নিজের মাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফালাই দিয়া গেছিলা। তাহলে তুই হইতাছিস সেই কুলাঙ্গার পোলা যে নিজের মায়েরে চলন্ত গাড়ি থেকে ফেলাই দিছিলি। ফালাই দিয়া গেছিলি। আরেকটা ওই যে ওই কি দাঁত কিরমির করে লুকটা হচ্ছে না, বিক্রিমির নীরব লাগবে। হয়ে গেছে। ভাই আপনি কি রাগে মানে ছোট তার হইলো? কথা শুনে কি আপনার রাগ রাগ হবে না? যাই, রাগের চলে বিষয়টা তুই পাই। কবেন আপনি কবেন? তুই রোলিং কিসের আপনি এখন আর? 3 2 1 0 অ্যাকশন। জানের উপরে কথা কইছে। অ্যাকশন। তাহলে তুই সেই পোলা কুলাঙ্গার পোলা, আবার কমু দাঁড়া। তাহলে তুই সেই কুলাঙ্গার ছেলে। রোলিং 3 2 1 0 পয়েন্ট অ্যাকশন। এটা অতিরিক্ত রাগ হয়ে যাচ্ছে ভাই, আবার স্বাভাবিক থাকতে দাও। হ্যাঁ, উনি ওনার মতো এটা ন্যাচারাল অভিনয় হয়ে যাচ্ছে। না, না, হ্যাঁ। ন্যাচারালটা দেন। রোলিং 3 2 1 0 অ্যাকশন। তাহলে তুই সেই কুলাঙ্গার পোলা যে নিজের মায়েরে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলাই গেছিলি। মা বলতেছে, রতন ওরে আমার চোখের সামনে থেকে সরা, আমার দম বন্ধ হয়ে যেতেছে। তখন রতন ইঞ্জিনিয়ারের কলার ধরবে। হ মা। ধরতে যান, ধরতে যান। হাসি হয়েছে নাকি রে? হাসিটা না, আমার হয়েছে? শেষ। ভাই এই ব্যাগটা কার? ইঞ্জিনিয়ারের না? আমার ব্যাগে টাকা উঠে নিয়েছে। মার ক্লোজ বাকি আছে। আসরের বিচার আমরা তো বলবো আসরের বিচার কি করব এটাই মাদ্রাসার সহযোগিতা। যাই যাই ভাই যাই যাই টু 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 এই যাই এই সামনে সামনে আগে সামনে আগাইতে না। আবার যা তাই। হ্যাঁ পরে হাসবে, পরে আগে না। ও পারফেক্ট ভালো নেই আমার
এ আমি তো ক্লোজ দিয়ে আরেকটা নিতে এটা তো ইয়া পাইনি এক্সপ্রেশন পাইনি কার ওই আগের সপ্তাহে এক্সপ্রেশন ছিল আচ্ছা টুটা শেষ করি হ্যাঁ পুরো শেষ করি হ্যাঁ ওকে 3 2 1 0 0 অ্যাকশন কি রে মা তোরা না কইছি আমি না পর্যন্ত স্কুল থেকে বেরোবি না আমি তো তোমার দিকে বাড়িছি আমার দেখতে বেরিয়েছো ভালো করে বল জোরে বল রাস্তা ভাঙ্গে আছে না বলতো শেষ হয়ে গেল না ওর একটা ক্লোজটা আগেরটা ক্লোজটা আরেকটা ওর কলসটা নাকি পায় নাই ঠিক মতো তাহলে আরেকবার নাও ক্লোজটাতে ইয়া ছিল ভাই আমাদের পাসপোর্ট দিয়ে আনকোদা এটা তো আমার আমি সাথে নিব আমি করতেছি না বেশি চালাবো নাই যেতে বলবো ওনারটা উনি কালার আর আপনারটা আপনি মানে এই যে বেড়ে যাচ্ছে না ব্যাপারটাই এই আসো না দাও দাও এই যে আবার একই ডায়লগটা দিব হ্যাঁ যাই আসিব আচ্ছা ভাই বেশ করেন না পরে ওকে যাই বল হাসি খুশি বুঝছো হাসি মামা ওকে রোল 3 2 1 0 0 অ্যাকশন কি রে মা তোরা না কইছি আমি না পর্যন্ত স্কুল থেকে বেরোবি না আমি তো তোমার দিকে বাড়িছি সত্যি দেখতে বেরিয়েছো আচ্ছা সত্যি বলে ফেলাইছি দুই করে গেছি রিকশা দাঁড়ায় দিতে আমাদের চলে যাবো নাও অনেক ভালো করতেছ আমি বুঝলাম পারবে এবার সুন্দর এই দাঁড়াও বাচ্চা এসে পড়ছে দ্রুত করে রোল এই নাও কোনো আছে হ্যাঁ হ্যাঁ ক্লোজ ধরেন হাতি হাতি এই বাচ্চা কিসের বলেছ ওইটার যে ব্যাগ আছে না আমাদের এই যে মাইক্রোফোনের ওটার মধ্যে ঢুকেছিল পারবে যাই প্রথমেই তো হাসি খুশি এত থাকবে না কি রে মা তোরা না কইছি আমি না বলতে স্কুল থেকে বাইরে না আমি তো তোমার দিকে বাড়িছি আমার দেখতে বেরিয়েছ আচ্ছা ওই সব কিছু বাংলার ভাই আপনার ঘোড়া সহ ও থাকবে আগে ঠিক আছে এই রিক্সাতেও আগে ভাই আর আমার সমস্ত লোকজন পলান সবাই কোন দিক দিয়ে আসতে হবে কাট এই দিক দিয়ে আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি হ্যাঁ যাই রেডি সরো ও শুরুটা কি বলো মা হ্যাঁ এখান ও মা। থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ক্লোজ দিয়ে নেবেন এই নাও রোলিং এক পা সামনে আসবো তো 3 1 0 মাসুম ভাই অ্যাকশন মা ও মা মাগো হ্যাঁ তারপরে মা বলতেছে কি রে বাপ আনছিস আমি সব কটা দিয়ে দিচ্ছি তুমি একবার ধরো দেন অ্যাকশন হুম আমিও দিচ্ছি হ্যাঁ নাও লাগবে না মা ও মা মাগো আনছি মানে একবারে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে লই আইছি এটা বেশি আঞ্চলিক হয়ে সাথে করে নিয়ে আইছি সাথে করে লই আইছি যাই রোলিং নাও। অ্যাকশন আনছি মানে একবারে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে করে নিয়ে আইছি ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব মাকে দেখে হতবাক হয়ে অবাক হওয়ার কিছু নাই এই সীমা এ কই গেলা অবাক হওয়ার কিছু নাই মরে গিয়ে ভূত হইয়া দাঁড়াই নাই এখনো বাইচে আছি ইঞ্জিনিয়ার বলতেছে মা তখন রতন কিছু বুঝতে না পেরে মা এমন কইলা যেন তুমি ইঞ্জিনিয়ার সাহেবের চিনো উনি কেডাই গো মা মা এমন করে কইলা মনে হইতাছে তুমি ইঞ্জিনিয়ার সাহেবরে চেনো উনি কেডাই গো মা ইঞ্জিনিয়ার শক্ত করে আপনার বাড়িতে আমার মা কি করছে কোথায় পেয়েছেন ওনাকে আর মা তুমি এখানে কিভাবে আসলা তখন মা ইঞ্জিনিয়ারকে দেখিয়ে বলল রতন এটা হইল আমার পেটের পোলা যারে 10 মাস 10 দিন পেটে রাইখা জন্ম দিয়া
কষ্ট দুঃখ কইরা মানুষ কইরা আমি ডাস্টবিনের ময়লা হইয়া কুকুর বিড়ালের খাবার হইতে গেছিলাম। আর ইঞ্জিনিয়ার সাহেব এইটা হইল আমার মনের পোলা, রতনকে বলল, যারে আমি জন্ম দেইনি সত্যি, পেটে রাখি নাই, কিন্তু সে আমার মাথায় তাজ বানায় রাখছে। রতন দাঁত কিরমিরিয়ে, তাহলে তুই সেই কুলাঙ্গার ছেলে যে নিজের মাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মাইরা নিচে ফালাই গেছিলি? হেলে তুই সেই কুলাঙ্গার পোলা যে নিজের মায়েরে চলন্ত গাড়ি থেকে ধাক্কা ফেলায় রেখে গেছিলি? একটা কথা বলবো, আপনার তাকানোটা কিন্তু সেই এক্সপ্রেশন আমি পাইনি। এই লাইটটা সরা, একটা সরাই ভাই, লাইটটা আমার আমার দিকে তাকাও, ওই সে তাকানোটা আমি পাইনি। লাইটটা একটু সামনে, এইখান থেকে লাইট লাগবে, লাইট